ঈমান অত্যন্ত মর্যাদাবান এবং খুব স্পর্শকাতর। ঈমান খুব সম্মানী জিনিস, খুব দামি জিনিস। অসততার, খারাপ কোনো কিছুর ছোঁয়া লাগলে ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যায়। এজন্য প্রথমে আমরা দেখি, চেষ্টা করি যে আমাদের ঈমান আছে কিনা। তবে আজকে শুরুতেই এই চিনাদি আহলাদি জামে মসজিদের কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই। এর আগে কখন যেন এসেছিলাম, তখন সাউন্ড বক্সটা খুব দুর্বল ছিল। তারা পরিশ্রম করেছেন, আজকে মনে হচ্ছে সাউন্ড বক্সটা অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুন এবং এর ওসিলায় যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। আমরা এটা বলার উদ্দেশ্য হলো, সাউন্ড বক্সটা সেই সময় কেমন ছিল, কথা শোনা যাচ্ছিল না। এখন কি করেছেন? এটাই হলো পরিচর্যা। এটা কি? একেই বলে সংস্কার। একেই বলে যে একটা বিষয়কে মূল জায়গায় ফিরিয়ে নেওয়া যার নাম হলো সংস্কার। একেই শরীয়ত বলে তাজদীদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উল্লেখ করেছেন। ঈমান প্রতিনিয়ত সংস্কার করতে হয়, প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। এত স্পর্শকাতর সূরা মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঈমানের সাথে যখন কুফরি করে কেউ, সাথে সাথে আমলগুলো নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ওই ব্যক্তি পরকালে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কিভাবে হয়? আল্লাহ বলছেন 82 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেন। জুলুম বলতে কি কি বোঝায়? 1 নম্বর হলো আশ-শিরক, 2 নম্বর আল কুফর, 3 নম্বর আন নিফাক, 4 নম্বর আত-তাগুত। মৌলিক যে ব্যক্তি ঈমান আনলো আর ঈমানের সাথে এই অপবিত্র খারাপ বিষয়গুলোকে মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় এবং আখিরাতে নিরাপত্তা পাবে। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করবেন। ওয়া হুম মুহতাদুন, এরপরে বলছেন যে তারাই আসলে হেদায়েত প্রাপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা কথা বলি না যে ভালোবাসা এটা দেখা যায় না, এটা কোথায় থাকে? অন্তরের মাঝে লুকিয়ে থাকে এবং সেটাকে খুব যত্ন করে রাখতে হয়। ঠিক ঈমানটা আপনাকে এমন যত্নে রাখতে হবে যেন এর সাথে কুফর, নিফাক, শিরক, তাগুত, এমনকি আপনার হিংসা, কৃপণতা, এইগুলো যেন এর সাথে স্পর্শ না করে। স্পর্শ করলেই সাথে সাথে চলে যাবে। যেমন 118 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মুমিন সকাল করে, মুমিন ব্যক্তি, কোন ব্যক্তি সকাল যখন হয় তখন সে মুমিন থাকে,
বিকেল হতে হতে কাফের হয়ে যায়। হাদিসটা কিন্তু সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাকে উপলব্ধির দরকার। মানে সকালে একজন ব্যক্তি মুমিন, বিকেলে কি হয়ে যায়? কাফের। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান। অথবা সকালে কাফের, বিকেলে সে কি হয়? মুমিন হয়। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, মানুষ যে অনেক সময় ঈমান শূন্য হয়ে যায় এবং কাফেরও হয়ে যায়, এটা তার দলিল। 2 নম্বর, আরো কঠিন কথা, মুস্তাদরাক হাকিম হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তরটা এতটাই পরিবর্তনশীল, ঈমানকে ইঙ্গিত দিচ্ছেন। ঈমান এত পরিবর্তনশীল, যেমন মহিলারা ভাত রান্না করেন, আপনারা পুরুষরাও করেন, ভাতে যে একটা ওটাকে মাড়ে যে বলক উঠে, ইনকিলাব মিনাল কিদ্র, একটা সেকেন্ডে কতটা বলক উঠে, ফোঁটা উঠে, আপনি গুনতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ঈমান এর চেয়েও বেশি পরিবর্তনশীল। এই আছে এই নাই, এই আছে এই নাই। তাহলে ঈমান, মানুষ কত দ্রুত ঈমান শূন্য হয়ে যায়, আবার কত দ্রুত ঈমান নিয়ে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে উত্তম হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান ছিল না 2 মিনিট আগে, বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আবার চলে এসেছে। এমনকি এই যে আরো টাইমটা আপনাকে আরো স্মরণ রাখতে হবে। আমরা যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সামনে তালকিন করাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তালকিন করো মৃতদেরকে। মৃতদেরকে তালকিন করানো যায়? ও তো মারাই গেছে, কিন্তু ভাষাটা কেন? লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে। আসলে মৃতদের কেন? মানে মরেই যাচ্ছে, আর ফিরে আসবে না। ওই 10 মিনিট আগে না, 10 ঘন্টা আগে না, আধা ঘন্টা আগে না, একবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমরা তাদের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেন তোমাদের কথা শুনে শুনে অন্তত যদি তার লিসানটা ঘুরায়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। এই জন্য ওই 1 ঘন্টা 10 ঘন্টা আগে না। আপনারা মনে বুঝতে পেরেছেন মাউতাকুম বলার অর্থটা কি? একবারে মরেই যাচ্ছে, শেষ মুহূর্তে যদি খালি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বিষয় হলো, যত আরবিতে নুক্তাওয়ালা হরফ আছে সবগুলো উচ্চারণে কঠিন। যেমন বা কঠিন, তা কঠিন, সা কঠিন, কিন্তু যেগুলোর নুক্তা নাই এই হরফগুলো উচ্চারণে খুব সহজ। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমার বান্দা বলতে পারে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাতে কোনো নুক্তাওয়ালা অক্ষর নেই। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কতটা দয়া, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মৃত্যুর আগে আমাকে আপনাকে বলার তৌফিক দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব জরুরি। এই জন্য একবারে শেষ মুহূর্তে, এর অর্থটা কি? 5 মিনিট আগে ঈমান নাও থাকতে পারে, চলে গেছে, ঈমান নাও থাকতে পারে। এই জন্য ঈমানকে সব সময় নবায়ন করতে হবে। এই ভাষাটা শুনে রাখবেন, ঈমান কি করতে হবে? নবায়ন করতে হবে। আপনি বলেন নবায়ন কিভাবে? নবায়ন, পরিচর্যা যখন করবেন তখনই ঈমানটা কি হয়ে যাবে? নবায়ন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মুস্তাদরাক হাকিমের হাদিস 58 নম্বর হাদিস, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি কুলুবিকুম।
ইমানটা তোমাদের অন্তরে যেটা আছে সেটা জীর্ণ শীর্ণ ময়লা যুক্ত হয়ে যায়। কামা ইয়াখলাকুস সাওব, যেভাবে একটা কাপড় পুরাতন হলে ময়লা হয়ে যায়, ছিঁড়ে যায়, একবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়, পুরাতন কাপড় একসময় কি অস্তিত্বহীন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক মানুষের ঈমানও এইভাবেই নষ্ট হয়ে যায়। ফাসআলুল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের অন্তরের ঈমানটাকে যেন তাজদীদ করে দেন, সংস্কার করে দেন, নবায়ন করে দেন। আপনাকে আল্লাহর কাছে চেয়ে নবায়ন করতে হবে। তার মধ্যে একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, আল্লাহ তুমি আমাকে এমন ঈমান দান করো যেটা কখনো নষ্ট হবে না, ওয়া নাঈমান লা ইয়ানফাদ, আর আমাকে তুমি এমন নিয়ামত দান করো যে নিয়ামত কোনোদিন শেষ হবে না, ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ, আর আমাকে ওই যে স্থায়ী জায়গা যেখানে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, ওই জায়গায় থাকার জন্য তুমি কবুল করে নাও। আমার সাথে একটু দোয়াটা পড়বেন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এত সুন্দর দোয়া, আমি মনে করি যে প্রত্যেকেরই মুখস্থ রাখা উচিত। এটা সেজদাতেও পড়বেন। হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে আসছে সহিহ সনদে। এই দোয়া যদি কবুল হয়ে যায়, যে ব্যক্তি ঈমান নিয়ে আসছে তার ঈমানটা কখনো নষ্ট হবে? প্রথম কথাটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, আমি এমন ঈমান তোমার কাছে চাচ্ছি যে ঈমানটা কখনো নষ্ট হবে না, কখনো ভঙ্গ হবে না। আল্লাহর কাছে যদি এটা চাই তাহলে ঈমান নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আবার দোয়ার মধ্যে এটাও আছে, ও নাঈমান লা ইয়ানফাদ, তোমার কাছে আমি এমন নিয়ামত চাচ্ছি যে নিয়ামত শেষ হবে না। আপনারা তো ভয় করেন, এই মাসে টাকা আছে, আগামী মাসে নাও থাকতে পারে, অসুস্থ হলে কি করব, বিপদ আসলে কি করব। এই দোয়াটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার নিয়ামতে বরকত দান। তো এক নম্বর চাওয়া, ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ যেন তোমাদের ঈমানকে সংস্কার করে দেয়। আরেকটা হাদিস আসছে যে ফাতলুল কুরআন ইউজাদ্দিদু ঈমানাকুম, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানটাকে নবায়ন করে দিবেন। এটা হলো ঈমানের পরিচর্যা করা। এখন দুইটা আলোচনা এখানে বিষয়। একটা হলো ঈমানটা নষ্ট হয়ে যায় কিভাবে, তাই না? কিভাবে, কেন নষ্ট হয়? দেখুন, ছোট্ট একটা বিষয়, আপনি খুতবা শুনছেন, 1817 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলামু, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, অমনোযোগী উদাসীন অন্তরের কোন ইবাদত দোয়া আল্লাহ কবুল করেন না। একজন লোক পাপ করেনি, জেনা করেনি, মদ খায়নি, গাঁজা খায়নি, সুদ খায়নি, কিন্তু তার শুধু মনোযোগ নাই ইবাদত, কি নাই? মনোযোগ নাই, অমনোযোগী, আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। মানে বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? একটা লোক মিথ্যা কথা বলেনি, জেনা করেনি, চুরি করেনি, শুধু মাপটা বুঝেন, ইমানের মাপটা বুঝেন কি জিনিস। মানে কিছুই করেনি, শুধু তার অপরাধ, ইবাদত করছে,
আল্লাহর কাছে চাচ্ছে কিন্তু মনোযোগ নেই, আল্লাহ কবুল করবেন না। ও দোষ হলো এতটুকু, মনোযোগ নাই মানে ঈমান চলে গেছে। মনোযোগ নাই মানে কি নাই? ঈমান নেই। এত স্পর্শকাতর ঈমান। মনোযোগ থাকলে কবুল হবে। প্রত্যেকটি ইবাদতের সাথে ঈমান জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70-এর অধিক শাখা আছে। আপনি এক এক করে গুনতে থাকেন তো 70টা গুনতে পারেন কিনা? পারবেন না। এখানে একজনের গুনতে পারবেন। ধরেন সালাত, ঈমান ছাড়া হবে না। সিয়াম, ঈমান ছাড়া হবে না। যাকাত, ঈমান ছাড়া হবে না। সালাম দিলেন, ঈমান ছাড়া হবে না। প্রতিটি কাজে ঈমান ছাড়া হবে না। তো কয়টা বলতে পারলাম? 10টাও তো পারলাম না। 70টা আপনি পৌঁছান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জা বিহিন্না বিখামসিন, 5টা জিনিস নিয়ে যে ব্যক্তি আসবে, মা ঈমানিন দাখালাল জান্নাহ। মাত্র 5টা বিষয় যদি ঈমানের সাথে কোনো বান্দা করে, তাহলে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছে। কি কি? আমরা তো শুধু মনে করি মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমানের সাথে, নেকির আশায়, যে ব্যক্তি তারাবি পড়লো ঈমানের সাথে নেকির আশায়। শুধু তারাবি না, তাহাজ্জুদ না, সিয়াম না, জীবনের প্রতিটি কাজ করতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। যার মধ্যে ঈমান নাই সেটা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা আর 2টা হাদিস পর্যালোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। 2টা জিনিস কোন বান্দার অন্তরে একত্রিত হয় না। এক, সেটা হলো ঈমান আর হিংসা। আমরা কেউ এখানে আছি যে আমাদের অন্তরে হিংসা নেই? ঈমান এবং হিংসা 2টা জিনিস কখনো একজনের অন্তরে জমা হবে না। 3109 নম্বর হাদিস, 3110 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, কথা পরিষ্কার। আর একটা হাদিস বলেছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াশ শুহ। কৃপণতা এবং ঈমান কখনো একজনের অন্তরে জমা হবে না। অর্থাৎ যার অন্তরে কৃপণতা আছে তার মধ্যে ঈমান নেই। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান নেই। আরেকটা, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া, লজ্জা। লজ্জা নাই, তার ঈমান নেই। তাহলে আমি বলছিলাম ঈমান খুব লজ্জাশীল। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান থাকে না। আমাদের অবস্থাটা কোন পর্যায়ে একটু চিন্তা করেন তো। যে কথাগুলো আমি বলছি, ঈমান থাকে না, এতটাই লজ্জাশীল। তাহলে কি হারাম খেলে কি ঈমান থাকবে? মদ খেলে ঈমান থাকবে? মিথ্যা কথা বললে কি ঈমান থাকে? এই জন্য তো আমাদের ইবাদত গুলো কবুল হয় না। একজন লোক 70 বছর যাবত নামাজ পড়ছে, কিন্তু আজ পর্যন্ত সে হারামও ছাড়েনি, জেনাও ছাড়েনি। মানে ও নামাজের সাথে মুনাফিকি করছে, সে জেনা ছাড়েনি। সে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খেতে আছে, কিন্তু আবার নামাজও পড়ে। আর তারা মনে করে আমাদের নামাজগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে, তাই না? যে ব্যক্তি 2 রাকাত সালাত পড়বে, কয় রাকাত? মনে রাখেন কথাটা। 2 রাকাত যে সালাত পড়বে, আর 2 রাকাত যদি আল্লাহর কাছে কবুল হয়, 2 রাকাত কবুল হয়, কবুল হলে ওই ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন।
যে ব্যক্তির 2 রাকাত সালাত কবুল হবে, ওই ব্যক্তির দ্বারা কখনো জেনা হবে না, মদ খাওয়া হবে না। 2 রাকাত সালাতের পাওয়ার এত বেশি। কি দুর্ভাগ্য, আমরা তো 2 রাকাত না, তাহাজ্জুদ পড়ি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আমি আপনাকে হাদিসটা একটু পড়ে শোনাই। 4245 নম্বর হাদিস। লা আলামান্না আকওয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ বিহাসানাত আমসালি জিবালে তিহামা। আমার উম্মতের বহু লোক কিয়ামতের দিন আসবে, বিহাসানাত, অনেক নেকি, বিআমসালিন বিজিবালে তিহামা। তিহামা পাহাড় দেখি আল্লাহ রাসূল বলছেন বিশাল পাহাড় সম নেকি নিয়ে হাজির হবে। বাইদা ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত আমলকে, সৎ আমলগুলোকে একবারে ধুলোয় ধূসরিত করে নষ্ট করে দেবেন। আল্লাহ নষ্ট করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? তার কারণ হিসেবে বলছে। তখন সাহাবীরা বলছেন, কল ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আমাদের জন্য তাদের পরিচয় বলেন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমা ইন্নাহুম ইখওয়ানুকুম মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই ভাই হবে, তোমাদের মতো দেখতে চামড়ার মানুষ হবে। ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেভাবে রাত্রিতে ইবাদত করো তারাও করবে, তারাও সব ইবাদত করবে। কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকু, কিন্তু এই লোকগুলো যখন গোপনে চলে যায় তখন তারা আল্লাহর হারামের মধ্যে নিপতিত হয়, গোপনে তারা হারাম কাজ করে। আপনি দরজা বন্ধ রেখে আপনি ইন্টারনেটে ঢুকে যত অপকর্ম কুকর্ম সবকিছু করছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, কিন্তু বাহিরে এসে মসজিদে ঠিকই কি করছেন? নামাজ পড়ছেন। বুঝতে হবে যে এই সমস্ত মানুষের ঈমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস বলি, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। মাসাজিদ, সব মসজিদের অবস্থা কি? মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তারা শিরিক করে না, তাহলে মুশরিক না, আহলে হাদিসরা শিরিক করে না। 2, কাফের না। 3, মুনাফিক। কাফের মুশরিক না হলে তারা কি? মুনাফিক। মুনাফিক নিফাক থাকার কারণে যে ঈমান থাকে না, এটা তার প্রমাণ। আপনি সালাত পড়ে কি করবেন? সালাত পড়ে আপনি কি করবেন? ঈমান নাই। কি মজার ব্যাপার, মুসল্লি আছে কিন্তু কি নাই? ঈমানদার নাই। আবার শোনেন, মুসল্লি আছে কিন্তু কি নাই? মানে সবাই সালাত পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, কিন্তু বাট কি নাই? ঈমান নাই। বলেন তো দেখি, ঈমানহীন কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি নামাজ পড়ে কবুল হবে? ঈমানহীন যদি প্রতি বছর একজন হজ করে, বছরে যদি 100 বার উমরা করে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জিনিসটাই যে আমরা বুঝি না, একদিনও প্রশ্ন করি না যে আমি তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কিন্তু হারাম খাই কেন? মিথ্যা কথা বলি কেন? জেনা করি কেন? একজন লোক মদ খাচ্ছে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো খেতেই আছে 60-70 বছর ধরে, মরার আগেও খাইছে। এরকম ঘটনা আছে। কেন? সালাতের সাথে এত বড় মুনাফিকি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজে বলছেন আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত যাবতীয় অশ্লীল কাজ, যাবতীয় নোংরা কাজ থেকে বাধা দিবে। আমাকে বাধা দেয় না কেন?
আপনাকে বাধা দেয় না কেন? বুঝতে হবে এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। কবুল হলে তো বাধা দিবেই, এটা আল্লাহর কালাম। সাহাবীরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি, তাবেঈরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি, তাবেঈরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি। আমরা ওই সালাতই পড়ি, অন্যায় করি কেন? মূল দুর্বলতা কোথায়? ইমানের দুর্বলতা। আপনি একটু চিন্তা করেন, বয়স হয়ে গেছে 70 বছর, আপনি কালকে অফিসে যাবেন, প্যান্টটা টাকনুর নিচেই থাকবে, প্যান্টটা টাকনুর নিচেই থাকবে আপনার। আপনি বলবেন যে কি বুঝাতে চাচ্ছেন? 70 বছর হয়ে গেছে, যে অন্তত 50 জন খতিবের খুতবা শুনেছেন, 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, ওই বক্তব্য আপনার ভিতরে ঢুকেইনি। মানে সাহাবীরা একটা জিনিস শুনলে ভয়ে ভীতু হয়ে যেতেন। কেন? ইমানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কথা বলবেন না, তাদেরকে দেখবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। আচ্ছা, এতটুকু বললাম, আপনাদের মধ্যে কোনো খায়েশ জাগছে? না। কিন্তু এই হাদিস বলা মাত্রই সাহাবীরা বলছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কাদ খাওয়া আল্লাহ তাআলা। কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ হবেন রাহিম, সেই দিন তারা ধ্বংস হয়ে যাবে, তারা নিরাশ হবে আল্লাহর রহমত থেকে। তারা কারা? এটা হাদিসটা শোনার পরে আপনাদের মনে কি জাগছিল? আমরা শুনি তারা কারা? একজনেরও জাগেনি। বুঝলেন না মনে হয় কথাটা? আমি যে হাদিস যখন অনুবাদ করলাম, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে কি করবেন না? পবিত্র করবেন না। এই যে বললাম, আমাদের কারো অন্তরে জাগেনি তখন, তাহলে তারা এটা জাগেনি। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলা মাত্রই সাহাবীরা বলে উঠছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কাদ খাওয়া খাসারু। আল্লাহ তারা কারা? যারা নিরাশ হবে রহমত থেকে, যারা ধ্বংস হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন, আল মুসবিল, যারা টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরিয়ে দেওয়ার উপর কাপড় পরে, তাদের মধ্যে 1 নম্বর তারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাহলে হাদিসটা খুব ভয়ানক, কিন্তু ওই ভয়টা করিনি। কিন্তু এই হাদিসটা শুনে আসছে আমি 50 বছর যাবত, আজকে আমার বয়স 70। কিন্তু কালকে যদি আমি অফিসে যাই, দেখবেন আমার টাকনুর নিচে প্যান্টটা এখনো আছে। এর কারণটা কি? ভিতরে কি নাই? ঈমান নাই। ঈমানের পাওয়ার থাকতে হয়। পরিচর্যাও নাই, পাওয়ারও নাই। কখন নষ্ট হয়ে গেছে খেয়াল করিনি। মানে আমি বুঝাতে চাচ্ছি, পাওয়ার থাকলে কি হতো? ঈমানের পাওয়ার থাকলে কি হতো? লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, কারেন্টও আছে, কিন্তু তেমন ভোল্টেজ নাই, এসি চলবে না, ফ্যান চলবে না, কিছুই না। আমাদের যে ঈমানটা আছে, আমি প্রথমত বলি, আসলে আমাদের ঈমানই নাই। বর্তমান যুগে কি নাই? আমাদের ঈমানই নাই, প্রথম কথা। 2 নম্বর, যাদের ঈমান আছে তাদের ঈমানটা একবারে রূহহীন, একেবারে, যে ঈমান দ্বারা কোনো কাজ হবে না। আপনি চিন্তা করছেন, আমি যে ঈমানদার, তাতে আমার ঈমান দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে, তাই না? 70 বছর হয়ে গেছে, এখনো বিড়ির আগুন নিভাতে পারেননি আপনি, আর আপনার ঈমান দ্বারা নাকি জাহান্নামের আগুন নিভবে? এটা কাকে বুঝান আপনি? ইবলিসকে বুঝালে বুঝবে না। কবরের আযাব বন্ধ হবে আপনার ঈমানের কারণে। যে ঈমান আপনাকে টাকনুর নিচের এই এতটুকু প্যান্ট কাটাতে পারেনি, আর ওই ঈমান দ্বারা আপনি কবরের আযাব বন্ধ করবেন। আপনি এই ওয়াজ কে করেছে আপনার কাছে? কে বলেছে? বয়স 85 হয়ে গেছে, মুখে দাড়ি নাই, 85 হয়ে গেছে, সেলুনে গেছে, এখন চামড়াতে ভিড় হয়ে গেছে, খুর ধরলে তো কেটে যেতে পারে। তখন বলছে নাপিতকে, তুমি চামড়া একবারে টেনে ধরে কাটো। দাড়ি রাখা ফরজ। 85 বছর 80 বছর বয়স হয়েছে, ওরা কি খায়েশ আছে?
কোন মহিলার প্রতি তার এত লোলুপ দৃষ্টি আছে, তার মনে এমন কি খায়েশ আছে, দাঁড়িয়ে রাখাটা ফরজ। এই এই মুখ পোড়া বাদরের মতো মুখ নিয়ে একজন লোক রাসূলের সামনে উঠবে কিভাবে? জীবিত অবস্থায় দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক এসেছে, তার কেসরার লোক, দাড়িটা চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে ধমক, ওই হাত লিমাযা ফাআলতা, এই তুমি কেন করেছো এটা? তখন বলছে, আমারানি কিসরা, আমাদের দেশের শাসক বলেছে যে তোমরা দাড়িকে চেঁচে ফেলো, তাই করেছি। তখন আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছে, গর্জে উঠে বলছেন, আমারানি রব্বি আজ্জা ওয়া জাল, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। তোমার তো বাদশা নির্দেশ দান করেছেন, আমার রব আমাকে নির্দেশ দান আন উফিয়া লিহইয়াতি ওয়া উহফিয়া শারবি, আমি যেন আমার দাড়িকে লম্বা করি এবং আমার মুসকে যেন আমি খাটো করি, এটা আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। আপনি বলেন, দাড়ি রাখা নির্দেশটা কার? ফরজ নির্দেশ, এটা আমি পালন করতে পারিনি। তো আপনার ঈমান এত শক্তিশালী, 85 বছর বয়সে গিয়েও দাড়ি কাটছেন টান দিয়ে ধরে, তাই না? চিন্তা করেন, আপনার এই ঈমান আপনাকে দাড়ি রাখাতে পারেনি। কত শক্তিশালী ঈমান, চিন্তা করেন। আর কিয়ামতের মাঠের এই ভয়াবহ অবস্থা থেকে আপনার দাড়ি আপনাকে মুক্তি দিবে মনে করেন? আপনার ঈমান মুক্তি দিবে? প্রশ্ন আসে না। এই হাদিস শুনে আপনার মনে হয় না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো কি করে? সুপারিশ পাবো কি করে? আমি ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে বলি। পাওয়ার, এই যে হারামের পাওয়ার, ঈমানহীন অবস্থার পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান শারিবাল খামর, যে নেশা করে, কি করে? নেশা করে, নেশা করে, যে নেশা করে, ওয়ায়ামুত ওয়া হুয়া ফি মাসানাতিহি শাইয়্যুম মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশা করে এবং সে মারা গেল, তার মূত্রথলিতে, পেশাবের মূত্রথলিতে নেশার নিকোটিন আছে, এটা জানাও যায় না। একজন মানুষের পিত্তথলিতে পাথর হয় না? পাথরটা কত বড় হয়? 1 কেজির মতো হয়? হাফ কেজি? 500 গ্রাম? ছোট্ট, তাই পীড়ায় টিকতে পারেন না আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূত্রথলিতে যদি একটু অনুপরিমাণ নেশা নিকোটিন থাকে আর সে মারা যাচ্ছে, হুররিমাত আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। একটু শোনেন, মূত্রথলিতে নেশার নিকোটিনটা জমবে কতদিন পরে হতে পারে? আপনি যখন গেলেন মেডিকেলে, স্ট্রোক করেছেন বা হার্ট অ্যাটাক করেছেন, ডাক্তার প্রথম জিজ্ঞেস করবে তার আত্মীয় স্বজনকে, উনি কি কোনো নেশা করতেন? প্রথম করবে। ওই স্ট্রোকে যদি আপনি মারা যান, হার্ট অ্যাটাকে যদি মারা যান, তখন মৃত্যুটা আপনার সঠিক হলো না আত্মহত্যা হলো? এটা আত্মহত্যা, এটা আত্মহত্যা। 1। 2 নম্বর হলো যে আপনি ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমি তো 30 বছর আগে নেশা করতাম, এখন তো আর করি না, তাই না? এখন তো করি না। নেশা করা বন্ধ করেছেন, কিন্তু আপনার ভিতরে যে কি থেকে গেছেন নেশা, ওইটা থেকে কি বঞ্চিত হয়েছেন আপনি? এই জন্যই আমাদের ইবাদত কবুল হয় না। 1। 2, 3 নম্বর হলো, একটু খেয়াল করেন, এই যে নেশা শুধু এটা না। একটা হাদিস, 2002 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আহিদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, মান শারিবাল মুসকির আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে খাবাল নামক সাগরের পানীয় দ্বারা আপ্যায়ন করাবেন।
আপ্যায়ন করবেন আল্লাহ, আপ্যায়ন রেডি রাখছেন। সাহাবীরা বুঝলেন না। ওমা তিনাতুল খবর, রাসূলুল্লাহ, তারা বললেন রাসূল তিনাতুল খবরটা কি? তখন আল্লাহ রাসূল বলছে, তোমরা চিনলে না তিনাতুল খবর? আরাকু আহলিন নার ওসারাতু আহলিন নার। আরে জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে গলিত গোশত, রক্ত, পুঁজ এইগুলো বের হবে, এইগুলো জমা হবে একটা সাগরে। এই সাগরটার নামই হলো তিনাতুল খাবাল। আর এই উত্তপ্ত, তাহলে কি হলো? রক্ত, পুঁজ, গলিত গোশত আর জাহান্নামীদের ঘাম আর যত পেশাব পায়খানা বর্জ্য, এগুলো মিশ্রিত থাকবে। এই উত্তপ্ত জুস তাদেরকে পান করানো হবে। আস্তাগফিরুল্লাহ। একটু খেয়াল করেন, আমি জুস অনুবাদ করলাম কেন? হাদিসে জুসের কথাই আসছে। আসির, আসির মানে জুস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসারাতু মিন আহলিন নার, জাহান্নামের জুস তাদেরকে পান করানো হবে। এই হাদিসটাও শুনলেন আপনারা। আর একটা হাদিস শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাইলের যুগে যখন আসলো বিপদ, আসলো খরাজু ওয়া ইউজিজুন, বিপদ আসার কারণে, তারা দুর্ভিক্ষ আসার কারণে দৌড় দিয়ে তারা মসজিদে গিয়ে হাজির হলো, গির্জায় গিয়ে হাজির হলো। ফাওহাল্লাহু নবী মিন আম্বিয়াইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীর কাছে ওহী করলেন। ওহী করার কারণে তিনি বলে দিলেন, তাদের নবী বলে দিলেন, আল্লাহ বলছেন তাখরুজুনা ইলা সাইদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহাদ্দিবা ওয়া মালাআতুম বুতুনাকুম মিনাল হারাম। তোমরা দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য পবিত্র জায়গায় মসজিদে এসেছো, অথচ তোমাদের দেহটা অপবিত্র, তোমাদের হাতে রক্ত লেগে আছে, আর তোমাদের পেটটা হারাম দ্বারা পরিপূর্ণ। ইস্তাদ্দা আলাইকুম গযাবি, তোমাদের উপর আমার গজবটা আরো বেশি কার্যকর হবে। বাহিরে ছিল কম, ছিল, এখন আসছে কি বেশি। হারামখোর কোন ব্যক্তি, আমি হারামের প্রভাব বলতে গিয়ে বলছি, হারাম জিনিসটা যদি ভিতরে থাকে তাহলে সেখানে ঈমান জমা হয় না। আর এর দীর্ঘমেয়াদী প্রভাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামখোর ব্যক্তি যখন কাবায় গিয়ে বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ আরো রাগান্বিত হন। তাহলে আমরা যতগুলো পাপ কাজের মধ্যে জড়িত আছি, মনে হয় কি আমাদের মধ্যে ঈমান আছে? নাই। তাহলে ঈমানটাকে পরিচর্যা করতে হবে, ঈমানটাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে, যে ঈমানের সাথে কোনো খারাপ জিনিস যেন মিশ্রিত না হয়। আমাদের অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য, যেমন মুসল্লিদের মধ্যে 6 শ্রেণীর মুনাফিক আছে, 6 শ্রেণীর। আপনি তো বুঝেনি, যে ব্যক্তি নামাজ পড়ে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ঘুষ খায়, নামাজ পড়ে চাকরি করে, বিদ্যুৎ অফিসে ঘুষ খায়, নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে, সচিবালয়ে চাকরি করে, প্রশাসনে চাকরি করে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ঘুষ খায়। আর বাংলাদেশ তো এই দুর্নীতির কারণে আজকে ভঙ্গুর একটা দেশে পরিণত হয়েছে, এটা আপনারা জানেন। এরা কারা খায়? মানুষ নামে 2 পায়ে জানুয়ারি তো খায় এরা। প্রত্যেকটা জায়গায় অসততা। তাই নামাজ পড়ে লাভটা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা গুণ বলছেন। 1 নম্বর, নামাজ পড়ে জামাতে পড়ে না, একে মুনাফিক বলেছেন আল্লাহ। নামাজ পড়ে দেরি করে পড়ে, মুনাফিক বলেছেন আল্লাহ। 3, নামাজ পড়ে মসজিদে আসতে, আজান হলে আসতে দেরি করে, অলসতা করে। 4, যারা নামাজ পড়ে কিন্তু দেখানোর জন্য পড়ে। 5 নম্বর, আল্লাহকে সময় দেয় না, দ্রুত পড়ে দৌড় দেয়। 6 নম্বর, রুকু এবং সেজদা করে কাকের মতো, মরুগের মতো। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক মুসাল্লি বলেছেন। তাহলে অত বোঝা যাচ্ছে আমরা ঈমান শূন্য থাকবো যদি ঈমানকে আমরা পরিচর্যা না করি। আর ঈমান যদি সঠিক থাকে, ঈমান যদি ভালো থাকে, আমার দ্বারা আপনার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, আমিন। আমাদের ঈমান নষ্ট হয় এই সমস্ত কাজ থেকে যেন আল্লাহ বিরত রাখেন, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের চিনাদি মসজিদের খুতবার জন্য দাওয়াত দিয়েছিলেন আপনাদের মুতল্লি সাহেব জনাব কায়সার সাহেব। তিনি আজকে থাকতে পারেননি, সিঙ্গাপুরে গেছেন। আমি তার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমানের সাথে কবুল করেন, আমিন। একবার খুতবার মনে ডেট দিয়েছিলেন, কিন্তু এটা একটু মানে ভুল ইনফরমেশনের কারণে আমি সে সময় আসতে পারিনি। আপনারা যারা কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করে দিবেন, ভবিষ্যতে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পরিশ্রমকে কবুল করে নিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان فلسطين وكشمير وسوريا يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشدد وطأتك لليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم دمرهم تدميرا، اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونسأل عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.